একখানি পুকুরে তিনখানি নাও, সেটি আছে কদমের গাছ। কদমের গাছ নয় কদম তৈরি, বাপ মায়ের নাম থুসে জয় কৃষ্ণ হরি। আসলে আজকে যে খেলাটা নিয়ে আসলাম পাতা খেলা, গ্রামে গ্রামীণ পুরাতন খেলা, এটাকে কালো জাদুরে খেলা বলা যায়। বিশেষ করে দেখেন এই যে পাতা খেলা, এখানে বিভিন্ন দলে বিভক্ত হয়, মানে মাঝখানে পাতাটা থাকে। শুরু থেকেই খেলাটা আপনাদের দেখাচ্ছি। মানে একটু আগে শুরু হয়ে গেছে, দেখেন উনি অন্য চোখ বাঁধা অবস্থায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে কালো জাদুতে মানে এই লোককে নিজের কাছে ডাকতেছে, এবং যাদের জাদুর জোর বেশি সেই তার কাছে এটা এই মানে পাতা, বিশেষ করে মানুষ যাকে পাতা বলে, পাতা চলে যাবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা একদম প্রাচীন খেলা। এই খেলাতে বিভিন্ন দলে বিভক্ত হয় এবং পাতার চোখ বাঁধা থাকে, যার কারণে পাতা আসলে দেখতে পারে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বিভিন্ন দল যে থাকে, এই দলের মধ্যে কিন্তু দেখেন যে চারপাশে পুরা মানুষ, সব লোকজন হই হুল্লা করে, চিল্লাচিল্লি করে। বাট পাতা কিন্তু যার চোখ বাঁধা, সে কিন্তু অন্য কোনো জায়গায় যায় না। যেখানে শুধু যেখানে শুধু পাতা থাকে সেখানেই যায়। মানে যেখানে আপনার মানে পাতা যেখানে থাকে সেখানেই যায়। মানে পাতা বলতে কি, যেখানে মানে দল আছে সেই তাদের কাছেই যায়। মানে দেখে যে যাবে এরকম কোনো যাওয়ার বুদ্ধি নেই। অতএব এটা একটা বিশ্বাসযোগ্য কালো জাদুর খেলা, প্রাচীন। আগে এই খেলাগুলো হয়তো কি যে উম, মানে যাদের কাছে একটা নির্দিষ্ট ধান কাটার পর আর কি, যাদের কাছে এই খেলাটা হয়তো, যাদের কাছে পাতা যাইতো, তাদেরকে অনেক ভালো কবিরাজ বা বা জাদুকর বা ফকির যেটা বলে, সেটা বলা হয়তো। কিন্তু এখন তো কালের বিবর্তনে মানুষ চিকিৎসা শাস্ত্রে অনেক জ্ঞান লাভ করছে, যার ফলে এটা আর নাই। কিন্তু কিছু কিছু এলাকায়, বিশেষ করে চর গ্রামীণ এলাকায় এই খেলাটা আজও প্রচলন আছে, এবং মানুষ ওঝা বা ঝাড়ফুঁকে বিশ্বাসী। কিন্তু বিশ্বাসী সেই এলাকায় এটা খেলানো হয়। অনেকে আবার এই খেলাটা, ঝাড়ফুঁকটা তো হচ্ছে কেউ কাউকে শেখায় না, এটা বংশ পরম্পরায় অভিজ্ঞতা সঞ্চয় করে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসে। এবং এখানে আমি এক প্রজন্ম দেখছি যেখানে মহিলা মানুষ, মানে সাধারণত এই খেলাগুলো বা জাদুকর বা যারা ওঝা, তারা বড় সন্তানকে অথবা ছোট সন্তানকে অনেকটা পীরত্বর মতো যে শিখে যাইতো। কিন্তু এই যেখানে যে মহিলা আসছে 5 জন, আসলে ওদের মনে হয় সম্ভবত ছেলে সন্তান ছিল না বাবার, যার ফলে ওনারা এটা করছে। দেখেন এই যে এখানে পাতাটা চলে গেছে, এদের শুয়ে পড়তেছে এবং আহ, বিভিন্ন জাদু টোনা মারতেছে যাতে অন্য কেউ নিতে পারে না। এখানে খেলাটার উদ্দেশ্য হচ্ছে একজনের জাদু টোনা করে এবং আরেকজনে বান বানটা কাটে দেয়, মানে জাদু টোনাটা অন্যটা কাটে দেয়, কিন্তু যাদের শক্তি বেশি তার কাছেই এটা চলে যায়। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার কাছে ঘরে যখন যাবে তখন আপনি পাতাকে জোর করে ধরে রাখতে পারবেন না, মানে পাতার গায়ে হাত দিতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। দেখেন এখান থেকে আবার পাতাটা চলে আরেকজনের কাছে আসতেছে। আমি যে পাশে দাঁড়াই সেখানেই সম্ভবত দেখেন অন্য কোনো লোকের কাছে কিন্তু যায় না, ওর কিন্তু চোখ বাঁধা, অন্য কোনো লোকের কাছে যায় না। এখানে টিম একজন আছে, ভলান্টিয়ার, যিনি খেলাটা নিয়ন্ত্রণ করে, বা আম্পায়ার যাদের বলি আমরা, আম্পায়ার সাথে পরিচিত, বা রেফারি। দেখেন এখানে আবার এখানে এই দলের কাছাকাছি আসছে, এবং অন্যজন হয়তো জাদু করতেছে। খুব বিকালবেলা খেলাগুলো হয়। দেখেন ওখানে শুয়ে পড়ছে, হয়তো খুব ওনার কাছে আসলে একুরেটভাবে বলা যাচ্ছে না। দেখেন ওনার কাছে আস্তে আস্তে চলে আসতেছে, এবং কাছে আসলে কি মানে জাদুর জোরটা একটু বেশি হয়, একটু দূরে গেলে আবার ওটা হয় না। দেখেন এখানে খুব কাছে, খুব আশ্চর্য ব্যাপার। কিন্তু ওনার পাশেই কিন্তু অন্য চোখ বাঁধা, ওনার পাশেই কিন্তু অন্য কারোর কাছে যাইতে পারতো, কিন্তু তা কিন্তু যাচ্ছে না। দেখেন এই যে চলে আসছে, এবং ওনারা এখানে বিভিন্ন কালো জাদু বলতে জাদু টোনা বা মাথার খুলি, এবং অনেক রূপকথার গল্পও আছে যে মানে কবরের মাটি বা অন্য কিছু দিয়ে এই খেলাটা খেলানো হয়, মানে তারা জাদু টোনা করেন। দেখেন এ পাতা আবার ঘুরছে। এখন কার কাছে যাবে এটা খুব মুশকিল।
এটা আবার এখন নাকি এটা সাপের বান মারছে, দেখেন আবার উল্টাউল্টি করতেছে। খুবই ভালো এবং গ্রামীণ খেলা, প্রাচীন খেলা যেটা বলে। এখনও কিছু কিছু লোক দ্বারা এটা দেখেন, এটা আবার দৌড় দিচ্ছে। আহ, আপনাদের দেখাই, আম্পায়ারও চলে যাচ্ছে খুব কাছ থেকে। এখানে দেখেন এই যে মানে মাঠের মাঝখানে না, এই দেখেন যে ওদিকে আর এক আসছে, ওদিকে আর এক দল আছে যাদের কাছে এটা চলে যাচ্ছে। সম্ভবত কার কাছে গিয়ে থামবে এটা মুশকিল, তবে নির্দিষ্ট এক গন্তব্যে তো থামবেই সে। আমরা ভিডিওতে সাথে থাকবো এবং দেখব। দেখেন ওরা খুব কাছে চলে যাচ্ছে। ওই পাতা কিন্তু অন্য কারো অনেক লোক অন্য কোথাও যাইতে পারতো, কিন্তু তা কিন্তু যাইতে পারতেছে না। দেখেন ওখানে খুব কাছেই চলে যাচ্ছে, সরি। দেখেন ওখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, দেখেন ওখানে খুব কাছেই চলে যাচ্ছে। হ্যাঁ, এবং সম্ভবত ওখানে থামবে এবং খুব টান টান উত্তেজনা, উত্তেজনা একদম ভরপুর। এবং আমি দর্শক হিসেবেও খুবই উত্তেজনা যে একজনের কাছে থামলে আমরা দেখি আসলে কি করে। খুব কাছ থেকে আপনাদের ভিডিওটা দেখেন, একটু খেয়াল করলে দেখতে পারবেন। হ্যাঁ, এই তো যাচ্ছে, যাচ্ছে, এই তো যাচ্ছে, থামবে মনে হয়, থামবে। অনেকে দেখেন যে জোর জোর করে মন্ত্র করছে, মন্ত্র করতেছে, চিল্লাচিল্লি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। দেখেন আসলে কিভাবে বলবো, এই খেলা দেখে আমিও আশ্চর্য। না, হচ্ছে না, উল্টে গেল, না, হবে না মনে হয়। সম্ভবত ওনার জোরটা একটু কমে, দেখেন দৌড় দিচ্ছে না, আবার আবার করতেছে, আবার আবার হচ্ছে। আবার থামবে নাকি, থামবে নাকি তা তো বুঝতেছি না। দেখেন খেলাটা খুব আশ্চর্য, চোখ বেঁধে দিয়ে খেলা হচ্ছে, চোখ বেঁধে দিয়ে উঠছে। এখন হয়তো যাদের জোর বেশি, যাদের নজর বেশি তার কাছে হয়তো চলে যাবে। দেখেন